প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএম আইসিটি একাডেমি এবং আইসিটি ডায়েরির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংখ্যা পদ্ধতির উপর আজকে আমার 4 নম্বর লেকচার। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে হয়, অর্থাৎ কিভাবে একটি মাত্র নিয়ম শিখে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে পারবে। যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে আমি বুঝাচ্ছি অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ, বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বিয়োগ কিংবা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ। তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে হয়। বলে রাখা ভালো, অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখা হয়ে গেলেই তুমি বাকি বিয়োগগুলো করতে পারবে, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বিয়োগ কিংবা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বিয়োগ। স্ক্রিনে তোমরা দুটি অঙ্ক দেখতে পাচ্ছ, আমি একটি অঙ্ক করাই দেবো আর একটি থাকবে তোমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক আইসিটি লাইভ ক্লাস উইথ এসএম ওই গ্রুপে জমা দিয়ে দিবে। দেখো, বিয়োগ করার ক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করব সেটা হচ্ছে, তোমরা ছোট থেকে যে নিয়মটা ফলো করে আসছো ওই নিয়মটাই তোমরা ফলো করবা, স্বাভাবিক, একেবারে স্বাভাবিক হিসেব। সেটা হচ্ছে, তুমি নর্মালি চিন্তা করো, এটি অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি আছে, 0 থেকে নিয়ে 7 পর্যন্ত মোট 8টা ডিজিট আছে। তাহলে প্রথমে ডান দিক থেকে চিন্তা করো, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 1। তাহলে 5 থেকে 1 গেলে কত হবে? তাহলে এটা আমরা নর্মালি জানি যে 5 থেকে 1 গেলে 4। তাহলে এটা আমরা নর্মালি করে ফেললাম। তারপর দেখো, এখানে হচ্ছে নিচে 6, উপরে 4। তাহলে আমরা কি জানি যে ছোট সংখ্যা থেকে বিয়োগ করা যায় না, উপরে নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা হয়ে গেছে ছোট। তাহলে আমরা কি করব? উপর হলো ছোট সংখ্যা, নিচে হচ্ছে 4 থেকে তো 6 বিয়োগ করা যাবে না। হ্যাঁ, এই একটা মাত্র নিয়ম শুধু মনে রাখবা, বিয়োগ করার ক্ষেত্রে কখনো যদি উপরে ছোট সংখ্যা হয়, ওই ছোট সংখ্যার সাথে তার বৃত্তি যোগ করে নিবা এবং হাতে থাকবে। আমি আবারও বলে নিচ্ছি, বিয়োগ করার ক্ষেত্রে শুধু একটি মাত্র নিয়ম মনে রাখবা, উপরে যদি ছোট সংখ্যা হয়, ওই ছোট সংখ্যার সাথে তার বৃত্তি বলতে তুমি যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক করতেছো ওই সংখ্যা পদ্ধতির বৃত্তি যোগ করে নিবা এবং যখনই যোগ করবা তখনই হাতে 1 থাকবে, অন্যথায় হাতে 1 থাকবে না। যেমন আমাদের এই স্টেপে কোনো যোগ করতে হয় না, এই জন্য এই স্টেপে কোনো হাতে নেই, কিন্তু এখানে খেয়াল করো, উপর হচ্ছে ছোট সংখ্যা অর্থাৎ 4। তাহলে আমরা 4-এর সাথে অক্টালের বৃত্তি তোমাদের নিশ্চয়ই মনে আছে 8, তাহলে আমি 4-এর সাথে 8 যোগ করে নেব। তাহলে 4-এর সাথে 8 যদি যোগ করি তাহলে আমাদের কি হবে? 4 আর 12। তাহলে এবার আমার কি হবে? 12 থেকে 6। তাহলে 12 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে 6 থাকবে। এবার আমি বলেছিলাম যে যখনই আমরা উপরে যোগ করব তখনই হাতে থাকবে 1। তাহলে এবার যেহেতু আমরা উপরে 8 যোগ করেছি, হাতে আছে 1, হাতের 1টা নিচেরটার সাথে এসে যোগ হবে নিচে। তাহলে 7-এ সাথে 1 যোগ হবে। তাহলে কত হলো? নিচে হলো 8, উপরে 3, নিচে 8, উপরে 3। তাহলে নিশ্চয়ই 3 থেকে 8 বিয়োগ করা যাবে না। তাহলে আবার আমরা 3-এর সাথে 8 যোগ করব। তাহলে 3-এর সাথে 8 যোগ করলে কত হবে? 11। তাহলে 11 থেকে কত বিয়োগ হবে? 8। তাহলে 11 থেকে 8 বিয়োগ হলে থাকবে 3। হাতে কি থাকবে? অবশ্যই, যেহেতু আমরা আগের স্টেপে উপরে 8 যোগ করেছি, অবশ্যই আমাদের হাতে 1 থাকবে, হাতের 1টা এখানে চলে আসবে। তাহলে 4 থেকে হাতের 1 বিয়োগ, 4 থেকে হাতের 1 বিয়োগ করলে হবে 3। আশা করি তোমরা এই বিয়োগটি বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদেরকে এক কথায় বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বিয়োগ করব, শুধুমাত্র খেয়াল রাখবো যদি উপরে ছোট সংখ্যা হয় তাহলে ওই ছোট সংখ্যার সাথে তার ভিত্তিটা যোগ করে নেব এবং যখনই যোগ করব তখনই হাতে থাকবে 1, অন্যথায় হাতে থাকবে না। আর হাতে থাকা সংখ্যাটি পরের স্টেপের নিচেরটার সাথে যোগ হবে। ক্লিয়ার? তারপর আমি তোমাদেরকে একটি বাইনারি বিয়োগ, একটি হেক্সাডেসিমেল বিয়োগ এবং ডেসিমেল বিয়োগ করে দেখাবো। এই পাশে তোমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এই অঙ্কটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এবার আমরা দেখব কিভাবে বাইনারি বিয়োগ করতে হয়। আমি পূর্বেই বলেছি যে সকল বিয়োগের ক্ষেত্রে শুধু আমরা একটি মাত্র নিয়ম ফলো করব, সেটি হচ্ছে আমরা স্বাভাবিকভাবেই বিয়োগটা করে ফেলব। তাহলে স্বাভাবিকভাবে চিন্তা করো, 1 থেকে 1 গেলে কত? আমরা জানি এটি 1 থেকে 1 গেলে 0। তারপর 0 থেকে 1, 0 তো ছোট, উপরে ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যাবে না। তাহলে বিয়োগ করা যখন যাবে না তখন আমরা কি করতে হবে? উপরের সংখ্যার সাথে, যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি 2, তাহলে উপরের সংখ্যার সাথে কত যোগ হবে? 2। খেয়াল করো, উপরে হলো 2, নিচে হচ্ছে 1। তাহলে 2 থেকে 1 গেলে 1। হাতে কি থাকবে? অবশ্যই। কেন হাতে থাকবে? কারণ উপরে আমরা যখনই ধরবো তখনই হাতে 1 থাকবে, তাহলে হাতে থাকবে 1। তাহলে হাতের 1 আর এখানে আমি ধরে নিচ্ছি হাতের 1 আর এই 1 কত হলো? 2। তাহলে নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 1। তাহলে 2 থেকে 1 থেকে 2 বিয়োগ করা যাবে না। তাহলে উপরে আবার 2 যোগ হবে, আর 2 যোগ হলে উপরে হবে 3, নিচে হবে 1।
না, নিচে হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 গেলে 1 হাতে থাকবে অবশ্যই, যেহেতু উপরে আগের স্টেপে আমরা যখন উপরে ধরবো যোগ করব তখনই হাতে থাকবে 1, তাহলে নিচে হচ্ছে 1। তাহলে উপরে আবার 0, ছোট সংখ্যা, তাহলে আবার উপরে 2 ধরতে হবে, তাহলে উপরে হলো 2, নিচে হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 গেলে থাকবে 1। তাহলে আবার হাতে, কেন উপরে আমরা 2 ধরেছি, তাহলে উপরে 2 ধরার কারণে হাতে 1, তাহলে হাতের 1 আর এই 1, তাহলে হাতে 1 থাকলো, নিচে হয়ে গেল 2, উপরে আবার ছোট, তাহলে উপরে আমরা আবার 2 ধরবো, তাহলে উপরে হয়ে গেল 3, নিচে হয়ে গেল 2, 3 থেকে 2 গেলে 1। যেহেতু হাতে ছিল, হাতে আমরা ধরেছি, উপরে সংখ্যা ধরেছি, তাহলে হাতে আবার 1 থাকবে, তাহলে 1, তাহলে এই 1 থেকে 1 গেলে হবে 0, তাহলে আমাদের উত্তর হবে এইটুকু। আমি তোমাদেরকে ডান পাশের বিয়োগটিও করে দেখাচ্ছি। এখানে 1 থেকে 0, তাহলে উপরে যেহেতু বড়, 1 থেকে 0 গেলে 1 থাকবে। এবার 1 থেকে 1, তাহলে এটা নর্মাল বিষয়, 1 থেকে 1 চলে গেলে 0। উপরে 0, উপরে 0 হলে উপরে ছোট, নিচে 1, তাহলে উপরে ধরতে হবে কত, 2, তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 গেলে 1। খেয়াল করো, এই 2 স্টেপে যেহেতু আমরা উপরে কোনো সংখ্যা যোগ করি নাই, এই জন্য এই 2 স্টেপে কোনো হাতে ছিল না। তো এবার আমরা 2 যোগ করেছি, তার মানে হাতে থাকবে কত, 1, তাহলে এখানে হাতে 1, তাহলে হাতের 1 আর এই 1 হচ্ছে 2, তাহলে নিচে হচ্ছে 2, উপরে ছোট, তাহলে আমরা উপরে ধরে নিচ্ছি 2, তাহলে উপরে 2, নিচেও 2, 2 থেকে 2 গেলে 0। এবার 2 থেকে 2 গেলে 0 হাতে থাকবে, হ্যাঁ, 2 থেকে 2 গেলে 0, এটার সাথে হাতে থাকার কোনো সম্পর্ক নেই। হাতে থাকার সম্পর্ক হচ্ছে যে তুমি উপরে ধরলে কিনা, তুমি যখনই উপরে সংখ্যা যোগ করবে তখনই হাতে থাকবে, যেহেতু তুমি উপরে 2 যোগ করেছো, সুতরাং হাতে থাকবে। অনেকে ভাবতে পারো যে 2 থেকে 2 গেলে 0 আর হাতে নেই, না না, হাতে থাকার বিষয়টা ডিপেন্ড করবে যে তুমি উপরে সংখ্যা ধরলে কিনা। যেহেতু উপরে তুমি 2 যোগ করেছো, সো হাতে থাকবে 1, তাহলে নিচে হচ্ছে 2, উপরে 1, তার মানে উপরে আবার ছোট হয়ে গেছে, তাহলে আমরা আবার 2 ধরবো, উপর হলো 3, নিচে হচ্ছে 2, 3 থেকে 2 গেলে 1, তাহলে হাতে থাকবে 1, যেহেতু উপরে আমরা 2 যোগ করেছি। হাতের এই 1 থেকে এই 1 বিয়োগ করলে, মানে এই 1 থেকে হাতে থাকা 1 বিয়োগ করলে হবে 0, তাহলে উত্তর হচ্ছে এইটুকু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে হেক্সাডেসিমেলের বিয়োগ করে দেখাবো। হেক্সাডেসিমেলের বিয়োগ পূর্বের বিয়োগের মতোই, অর্থাৎ সকল বিয়োগ একই নিয়ম, শুধুমাত্র উপরে যখন ছোট সংখ্যা হবে ওই ছোট সংখ্যার সাথে তার বৃত্তি যোগ হবে। আমরা যখন অক্টাল করেছি তখন উপরে ছোট সংখ্যা হলে তার সাথে 8 যোগ হয়েছে, আমরা যখন বাইনারি করেছি উপরে ছোট সংখ্যা হলে তার সাথে 2 যোগ হয়েছে। আমরা যেহেতু এবার হেক্সাডেসিমেল করতেছি, উপরে ছোট সংখ্যা হলে ওই ছোট সংখ্যার সাথে তার বৃত্তি, তার মানে তার বৃত্তি কত যোগ করতে হবে, 16। খেয়াল করো, প্রথমে এখানে হচ্ছে 2, নিচে হচ্ছে বি, বি মানে কত, এ মানে 10, বি মানে 11। তাহলে যেহেতু নিচে 11 আর উপরে 2, তাহলে 2 থেকে তো 11 বিয়োগ করা যাবে না, তাহলে যেহেতু উপরে ছোট, আমরা উপরে ছোট সংখ্যার সাথে তার বৃত্তি যোগ করবো। হেক্সাডেসিমেলের বৃত্তি কত, হেক্সাডেসিমেলের বৃত্তি হচ্ছে 16, তাহলে আমরা 2 এর সাথে 16 যোগ করব। বিষয়টা হচ্ছে 2 এর সাথে 16, তার মানে উপরে হয়ে যাবে কি, উপরে হয়ে যাবে 18। তাহলে 18 থেকে বিয়োগ হবে কত, বি, বি মানে 11, তাহলে 18, বি মানে তো 11, তাহলে 18 থেকে 11 বিয়োগ করলে কত থাকবে, 7। যেহেতু আমরা উপরে সংখ্যা ধরেছি, তাহলে হাতে অবশ্যই 1, তাহলে নিচে 8 এর সাথে 1, নিচে হলো 9, আর উপর হচ্ছে 3, 9 থেকে 3 থেকে 9 বিয়োগ করা যাবে না, তাহলে ছোট, তাহলে আবার আমরা কি করব, 16 যোগ করব। তাহলে 16 যোগ করলে 3 আর 16 হয় 19, আর নিচে হচ্ছে 9, তাহলে 19 থেকে 9 চলে গেলে থাকবে 10, তাহলে এখানে কি হবে, 10 বসবে না, হেক্সাডেসিমেলে 10 মানে এ। তাহলে আবার কি হাতে থাকবে, অবশ্যই উপরে যখনই আমরা যোগ করব তখনই হাতে থাকবে 1, তাহলে নিচে হচ্ছে 9 আর 1 10, নিচে 1 হাতে 10, আর উপর হচ্ছে 5, 5 থেকে 10 বিয়োগ করা যায় না, তাহলে 5 এর সাথে আবার 16 যোগ করতে হবে। 5 এর সাথে 16 যোগ করলে কত হবে, 21, আর 21 থেকে 10 বিয়োগ করলে হবে 11। তাহলে কি আমরা এখানে 11 লিখব, না, হেক্সাডেসিমেলে 11 মানে হচ্ছে বি, তাহলে আমরা এখানে লিখব বি। তারপর যেহেতু আমরা আবারও উপরে যোগ করেছিলাম, হাতে থাকবে 1, তাহলে হাতের 1 কার থেকে বাদ যাবে, এ থেকে, এ মানে 10,
10 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে কি থাকবে 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে 9B7। এই পাশে তোমাদের অঙ্কটি, এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি এবার তোমাদেরকে কিভাবে দশমিক বা ডেসিমেল বিয়োগ করতে হয় সেই বিষয়টি দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি দেখাবো দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ। যেহেতু অলরেডি তোমরা তিনটা সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখে ফেলেছো, সুতরাং তোমাদের এটি আর সমস্যা হবে না। দশমিক বলতে আমরা বুঝি প্রচলিত সংখ্যা পদ্ধতি, আমরা ছোট থেকে যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করে আসি সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। সে কারণে আমরা স্বাভাবিকভাবেই দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো করতে পারি। আর আমি তো প্রথম থেকে একটি কথা বলতেছি, সেটি হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ একই নিয়ম, শুধুমাত্র উপরে যখন ছোট সংখ্যা হবে তখন ওই ছোট সংখ্যার সাথে আমরা তার ভিত্তিটা যোগ করে নেব। তাহলে প্রথমেই দেখো এখানে 2 থেকে 1 বিয়োগ করাই যায়। 2 থেকে 1 বিয়োগ করলে কি থাকবে? তাহলে আমরা এখানে লিখলাম 1। তাহলে এবার কি হাতে থাকবে না? হাতে যেহেতু উপরে এখানে আমরা কোনো সংখ্যা যোগ করি নাই, তাহলে হাতে থাকবে না। এবার দেখো 5 থেকে 7, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, এই জন্য আমাদের উপরে যোগ করতে হবে। কত যোগ করতে হবে? দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। তাহলে আমরা উপরে হলো 15, নিচে হচ্ছে 7। 15 থেকে 7 বিয়োগ হলে কি থাকবে? 8। হাতে আছে 1। কেন হাতে 1 থাকবে? যেহেতু আমরা উপরে সংখ্যা যোগ করেছি। তাহলে হাতে 1, তাহলে নিচে হয়ে গেছে 10 আর উপরে 8। তাহলে 8 থেকে 10 বিয়োগ করা যাবে না, তাহলে আবার আমাদেরকে এখানে 10 যোগ করে নিতে হবে, যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। তাহলে উপর হয়ে গেল 18 আর নিচে হচ্ছে 10। তাহলে 18 থেকে 10 বিয়োগ করলে কি থাকবে? 8। হাতে আবার 1। কেন হাতে 1? যেহেতু আমরা উপরে সংখ্যা যোগ করেছি। তাহলে নিচে হয়ে গেল 2। 4 থেকে 2 গেলে 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2881। আশা করি তোমরা দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগটি করতে পারবে। এবং এই পাশে ডান পাশে তোমাদের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই 4 নম্বর ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছে কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে হয়। একটা বিষয় তোমরা অবশ্যই ক্লাস শেষে বুঝে গেছো যে সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ একই নিয়ম, শুধুমাত্র উপরে যখন বড় সংখ্যা হবে ওই বড় সংখ্যার সাথে তার ভিত্তি যোগ করতে হবে এবং হাতে থাকবে 1। যখন বাইনারিতে করবে তখন হাতে থাকবে 1, অক্টালেও হাতে 1, হেক্সাডেসিমেলেও হাতে 1। বিয়োগ করার ক্ষেত্রে সকল ক্ষেত্রে হাতে 1, শুধু যোগ করতে হবে ওই সংখ্যার ভিত্তি। বাইনারিতে হলে যোগ করবে 2, অক্টালে হলে 8, হেক্সাডেসিমেলে হলে 16 এবং দশমিকে হলে বা ডেসিমেল তখন যোগ করবে 10। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে। তোমাদের ক্লাসের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় তুমি কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব ওই অংশটা সমাধান করে দেওয়ার জন্য। 5 নম্বর লেকচারে কিভাবে রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা বিয়োগ করতে হয় সে বিষয়টি দেখানো হবে। ওই পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।